ডাক্তাররা বলছেন এই মারাত্মক গরমে ডাবের জল বা দইয়ের থেকেও শরীরকে বা শরীরের ভেতরকে এসির মতো ঠান্ডা রাখে এই কয়েকটা পানীয়। বেশিরভাগ মানুষ হয়তো বিশ্বাসই করবেন না যে এই পানীয় শরীরকে মারাত্মকভাবে ঠান্ডা রাখে ভিতর থেকে। এই গরমে অত্যাধিক পরিমাণে অসুস্থ হচ্ছে বাড়ির ছোট থেকে বড় সকলেই। গরমে বাড়ির ছোটদের সহ সকলেই যদি এই পানীয় পান করেন তাহলে ডিহাইড্রেশন, প্রস্রাবের সংক্রমণ, হিট স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশয়, ইনফ্লুয়েঞ্জা এবং জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবেই না। এই প্রচন্ড গরমে সুস্থ আর তরতাজা থাকতে এই কয়েকটা পানীয়র মধ্যে অন্তত 2 থেকে 3টে পানীয় পান করুন। অবশ্যই খাওয়ান বাড়ির ছোটদেরও, দেখবেন শরীর থাকবে একদম ঠান্ডা, গরমও লাগবে অনেক কম। গরমে যা খাবেন তাই হজম হয়ে যাবে। গরমে জাদুর মতো কাজ করে এই কয়েকটা সহজলভ্য রান্নাঘরের পানীয়, কিন্তু অনেক মানুষই এই কয়েকটা পানীয় সম্পর্কে জানেনই না। জানুন, বৈশাখ মাস শুরু হতে না হতেই তীব্র দহনে পড়ছে শহর কলকাতা সহ বাংলার অন্যান্য জেলা। বৃষ্টির কোথাও কোনো দেখা নেই। সকাল হতে না হতেই চাঁদি ফাটা রোদ। হাওয়া অফিস বলছে এ মাসে আরো গরম বাড়বে, তাপমাত্রার পারদ 45 ডিগ্রি টপকাতে পারে। স্বাভাবিকভাবে এত গরমে শারীরিক সমস্যার শিকার হচ্ছেন অনেকেই, বিশেষ করে ডিহাইড্রেশন, প্রস্রাবের সংক্রমণ, হিট স্ট্রোক, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশয়, গরমজনিত সর্দি কাশি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা, জন্ডিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে ক্রমাগত। তাই বিশেষজ্ঞরা বলছেন গরমের দিনগুলিতে শরীরকে শীতল রাখতে অবশ্যই খাদ্যাভ্যাসের পরিবর্তন সকলের নিয়ে আসতে হবে। এই পরিবর্তনগুলি আনলে তবেই আপনি সুস্থ তরতাজা ভাবে জীবনযাপন করতে পারবেন। নিয়মিত খাদ্য তালিকায় এই প্রত্যেকটা পানীয় রাখলে প্রবল গরমেও আপনার শরীর থাকবে এসির মতন ঠান্ডা। কিন্তু জানেন কোন কোন খাবার রয়েছে সেই তালিকায়? দেখুন। 1. মৌরি ভেজানো জল। এই গ্রীষ্মের দাবদাহে শরীরকে সুস্থ রাখতে, এসির মতো ঠান্ডা রাখার জন্য এক অব্যর্থ পানীয় হলো মৌরি ভেজানো জল। শুধু মৌরি ভেজানো জল খেলেই দারুণ উপকার পাওয়া যায়, তবে একটু স্বাদের পরিবর্তন আনার জন্য আপনারা সামান্য মিছরি মিশিয়ে নিতে পারেন এর সাথে। প্রসঙ্গত, প্রতিদিন রাতে জলে মৌরি ভিজিয়ে রেখে দেবেন, ভোরবেলা উঠে ছেঁকে পান করুন। আগের দিন রাতে ভিজিয়ে রাখা মৌরির জল সকালে খালি পেটে নিয়মিত পান করলে গ্যাস অম্বলের সমস্যা চিরতরে দূর। কেউ যদি ভুঁড়ি কমাতে চান বা রোগা হতে চান তাহলে মৌরি ভেজানো জল পান করুন খালি পেটে, এতে কাজ হয় দারুণ। 2. মুড়ি ভেজানো জল। প্রচন্ড গরমে পেট ঠান্ডা রাখার জন্য এক অব্যর্থ দাওয়াই হলো মুড়ি ভেজানো জল। এক্ষেত্রে যদি আপনার বাড়িতে তৈরি অথবা ভেজাল বিহীন মুড়ি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো। মৌরির মতো মুড়িও কিছুটা পরিমাণ হলে জলে ভিজিয়ে রেখে দিন, সকালবেলা খালি পেটে অথবা জল খাবারের পর এটা পান করুন। 3. পুদিনা পাতা আর লেবুর তৈরি পানীয়। প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য পুদিনা পাতার কোনো বিকল্প নেই। সপ্তাহে অন্ততপক্ষে একদিন হলেও এই সময় পুদিনা পাতা লেবু দিয়ে তৈরি শরবত খাওয়ার চেষ্টা করুন। পুদিনা পাতা শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে, তবে ভুলেও পুদিনা পাতা লেবু রস মেশানো পানীয় খেতে গিয়ে বরফ মিশিয়ে ফেলবেন না। বরফ কিন্তু পেটে গিয়ে গরম করে তোলে শরীর। তাই একদম স্বাভাবিক জলে শরবত খান, শরীর থাকবে ভেতর থেকে ঠান্ডা। 4. আমের ডাল। গরমকালে একটা অত্যন্ত জনপ্রিয় ফল হলো আম। ইতিমধ্যে আমরা আম পোড়া শরবতের কথা আপনাদের সামনে উল্লেখ করেছি, তবে এবার আর কোনো পানীয় নয়, বলবো একটা অত্যন্ত সুস্বাদু উপকারী খাবার, আমের ডালের কথা। সকাল কিংবা দুপুরের খাবারে ভাতের সঙ্গে আমের টক ডাল হতে পারে এই সময়ের অন্যতম মেনু। অনেকে মনে করেন আম দিয়ে ডাল রান্না করলে বুঝি পুষ্টিগুণ নষ্ট হয়, কিন্তু এই ধারণা ভুল। মসুর ডাল দিয়ে আমের টক ডাল রান্না করলে এর পুষ্টিগুণ নষ্ট হয় না, বরং পুষ্টিগুণ অটুট থাকে। তাই টক ডাল হজমের জন্য যেমন সহায়ক, তেমন একটা সহজ পাচ্য। টক ডাল গরমের ক্লান্তি কাটাতে সাহায্য করে। এছাড়া গরমের সময় অরুচি কাটাতেও সহায়ক হচ্ছে টক ডাল। 5. লাউয়ের জুস। গ্রীষ্মকালের একটা অন্যতম শীতল এবং সুস্বাদু সবজি লাউ দিয়ে আপনারা জুস তৈরি করে খেতে পারেন। আয়ুর্বেদ শাস্ত্রে এই খাবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই জুস তৈরির জন্য প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। মিক্সার গ্রাইন্ডারে লাউয়ের টুকরোর সঙ্গে পুদিনা পাতা নিয়ে জুস বানিয়ে নিন। এবার তাতে পরিমাণ মতো লেবুর রস আর নুন মিশিয়ে পান করুন লাউয়ের জুস। 6. ছাতুর শরবত। এই পানীয় শরীরে যেমন শক্তি প্রদান করে তেমন পেট ঠান্ডা রাখে, পেট ভরায়। নুন, মধু, লেবু, বিট নুন মিশিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন ছাতুর শরবত। গরমে পেট ঠান্ডা রাখতে সবচেয়ে বেশি কার্যকর শরবতদের মধ্যে অন্যতম। অনেকে এর সঙ্গে পেঁয়াজ কুচি মিশিয়েও খান। 7. টক দই। সারা পৃথিবীর তাবর তাবর পুষ্টিবিদরাই টক দইয়ের প্রশংসায় পঞ্চমুখ। এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক ভান্ডার, যা কিনা কোলনের স্বাস্থ্যের হাল ফেরানোর কাজে একাই 100। দইয়ে রয়েছে ভিটামিন এ, বি6, বি ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস সহ নানান পুষ্টিকর উপাদান। টক দই শরীরে টক্সিন জমতে দেয় না, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে টক দইয়ের ঝুড়ি মেলা ভার। তাই পেটের সমস্যার ফাঁদ এড়িয়ে সুস্থ থাকতে চাইলে গরমকালে নিয়মিত আপনাকে দই খেতেই হবে। 8. আম পোড়ার শরবত। টক মিষ্টি এই পানীয় ঘামের মাধ্যমে শরীর থেকে নিঃসৃত লবণের ক্ষতিপূরণ করে, খাবার হজমতেও সাহায্য করে। কাঁচা আমের শাঁস ভাপিয়ে নিয়ে বেটে তাতে জল, অল্প চাট মশলা, জিরে বাটা, বিট নুন, বরফ যোগ করে বানিয়ে নিন এমন শরবত। দোকানে কেনা আমের নানান স্কোয়াশ বা শরবতের চেয়ে এতে আরাম পাবেন অনেক বেশি। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা নিউজ।